দেখুন এই বাবুল সুপ্রিয়, ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে, এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন। হুম। তো দিয়ে আরো যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তিনি করতে চেষ্টা করছেন। আরো যে যে প্রাণীর নাম টাম হয়, আমিও সেদিকে যাচ্ছি না। এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা, বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে। তারপর উনি পায়ে ধরে তৃণমূলের এমএলএ টেমএলএ হয়েছেন, সেটা কথা নয়। আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ব্রিজ দিয়ে, হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল, তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিল, তাদের জন্য হর্ন দেওয়া হয়। এইবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না, হর্ন দেবেন না। তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না, গাড়িকে সরে যেতে বললে তো, বলতে হলে তো হর্ন দিতেই হয়। তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয়, তার সঙ্গে ৩-৪ জন লোক ছিল। বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। হুম। এবং তিনি বেরিয়ে এসে, আমার গাড়ির কাঁচ খোলা ছিল, আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাঁচ, দুদিকের কাঁচই খোলা ছিল, উনি এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হাত চালান। তার হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে, সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবিশ্রুত এসবই করছিলেন, মদ্যপ অবস্থায় ছিলেন। তো ওনার ব্রিদিং অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের। যাই হোক, পুলিশ অত আর করেনি। তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডারের চামড়া নিয়ে, হুম, তো গান ফান ছেড়ে দিয়ে সব, তো গানের কোনোদিন শ্রোতা ওনার ছিল না, ঠিক আছে, কিছু পয়সা টয়সা কামাতেন। তো যাই হোক, উনি ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন, ওনার বিরুদ্ধে অভিযোগ। আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। 2 দিন বাদে আমি ফিরবো, তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করব। এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো, এটুকু জেনে রাখুন, ঠিক আছে। সেই গ্রেফতারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনো বলিনি, যে কোনো জায়গাতেই হতে পারে। ওনার যে ট্র্যাক রেকর্ড, তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয়, তো উনি গ্রেপ্তার হবেন। সেই গ্রেপ্তার করা হবে বলায় উনি আরো চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায়, দেখলাম তাদের মধ্যে 2-3 জন রাউডি এলিমেন্ট আছে, তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো। এবং আরো যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাকরি খেয়েছি, স্কুলের শিক্ষকদের। তো ওরা, দেখলাম যে ওদের একটা মানে রাগ ওই আছে। পরিস্থিতিতেই স্যার, মানে ওইখানেই, মানে গাড়ি হ্যাঁ, হ্যাঁ, থামিয়ে হ্যাঁ, হ্যাঁ, এইসব হ্যাঁ, কথাবার্তা। হ্যাঁ, 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 দেখলাম ওদের একটা রাগ আছে আমার ওপর, যেহেতু ওদের ওই ওদের চুরি ধরে ফেলে 2-3-4-5 জন জেলে আছেন এখনো, জামিন টামিন পাননি। তো সেই রাগটা আছে আমার ওপর। আর বাবুল সুপ্রিয় দালালি যা করার সেভাবেই করছেন, ওর লোকজন ছিল। তারপর পুলিশের ওখানে অনেকটা গাড়ি জমে টমে যাচ্ছে দেখে, সেকেন্ড ব্রিজের ওপর তো, তো পুলিশের ওসি কলকাতা থেকে কোনো ওসি ট্রাফিক চলে আসেন। এটা পরে আমার যে সিকিউরিটি গার্ড আছেন তিনি বললেন আমাকে, যে এসে, আমি তো গাড়ির ভেতরে বসে আছি, কারণ আমাকে যতক্ষণ না এরা আমার ওয়াই প্লাস সিকিউরিটি, তারা যতক্ষণ না আমাকে সিগন্যাল দিচ্ছে আমি গাড়ি থেকে নামি না, আমার নামার কথা নয়। তো ওয়াই প্লাস সিকিউরিটি আমাকে, আমাদের উচ্চ নেতৃত্ব এসব বুঝেই দিয়েছিলেন যে যে কোনো সময় এ ধরনের গুন্ডামি হতে পারে, আক্রমণ হতে পারে। তিনি আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করেছেন, এসব করেছেন। তো তারপর পুলিশ তার গাড়িকেও সরিয়ে দেয়, যেহেতু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। আর আমার গাড়ি নিয়ে আমি, সেই রাস্তা যখন ক্লিয়ার হলো, উনি তো গাড়িটাকে ব্যাঁকা করে দাঁড় করিয়ে পথ অবরোধের, মানে গাড়ি অবরোধ করার মতো করেছিলেন। এবং লোকজন সঙ্গে যারা ছিল তারাও অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছিল। না, হর্নের একটা কিছু কিছু জীব আছে দেখবেন, হর্ন দিলে তারাও ঘেউ ঘেউ করে চেঁচাতে থাকে, ঠিক আছে, অনেক জায়গায়। তো সেরকম ওনার হয়তো সেই সিনড্রোমটা শুরু হয়েছে। হুম। একই সঙ্গে একদম স্যার, আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনার সাথে সেন্ট্রাল সিকিউরিটি যেমন থাকে তেমন কলকাতা পুলিশও থাকে। তো হ্যাঁ, থাকে তো। হ্যাঁ, তো উনি যে অভিযোগটা করছে যে কে এমন কুৎসিত ভাষায় গালাগালি দেবেন ওনাকে, কলকাতা পুলিশ আছে, আপনার পার্সোনাল সিকিউরিটি আছে, আর তো তাছাড়া আপনার সাথে কেউ থাকে না, উনি যে এই যে অভিযোগটা উনি করছেন। না, আমার সঙ্গে আজকে একজন আমাদের
পার্টির নেতা ছিলেন, তিনি তমলুকের, তিনি আমার সঙ্গে ওই গাড়িতে তখন ঘটনাস্থলে ছিলেন না গাড়িতেই, তাকেও অকারণ হিন্দিতে গালিগালাজ করা হয় এবং আবার লম্বা লম্বা থারুরিয়ান ইংলিশ, যেটা সেই ধরনের কি সব ইংলিশ বাক্য টাক্য উনি বলেন। তো সেগুলো যদি কোথাও রেকর্ড ফেকর্ড করা হয়ে থাকে তাহলে আমি কোর্টে দেখাতে পারবো। তবে উনি যে বেশ বিপদে পড়লেন, একজন প্রাক্তন জজকে আক্রমণ করে, গাড়ি ভাঙার চেষ্টা করে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, সেটা উনি যখন ওনার মদের খোঁয়ারি কাটবে তখন উনি হয়তো রিয়েলাইজ করবেন। আর সাধারণ মানুষ খুব শীঘ্রই ওদের ছাল চামড়া তুলে নেবে, এই গুন্ডাদের যারা গুন্ডামি করছে ওদের ছাল চামড়া তুলে নেবে। কিছু মোটা চামড়া পাওয়াও যাবে, সেটা হয়তো কাজেও লাগতে পারে কিছু জুতো টুতো বানানোর জন্য, সেটা ওনারা বুঝে গেছে। সেই জন্য স্যার একদম বলছি স্যার, এর শেষ দেখে ছাড়বেন আপনি, একদম সরাসরি বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে কি বলবেন? বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে বলবো যে ভাই তোমার নিজের বিপদ নিজেই তুমি ডেকে আনলে, এছাড়া আর কিছু বলার নেই। স্যার আপনি এখন কি সুস্থ আছেন? আপনার মোবাইলটা ভেঙে গেছে, ড্যামেজ হয়েছে, আপনি? হ্যাঁ, সেটা আমি তো কালকে যেখানে যাচ্ছি সেখানে মোবাইলের অনেক দোকান আছে। না বলছি স্যার, আপনার হাতে কি চোট লেগেছে? আপনার হাতে? না, হাতে তেমন চোট লাগেনি, ধাক্কা একটা লেগেছে, উনি হাত চালিয়েছিলেন, তো সেরকম একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে, আমি তো আর ওনাকে নেবে মারধর করতে যাইনি, বা আমার সিকিউরিটিদের বলিও নি যে মারধর করে। আমি শুধু বলেছি আপনাকে কিন্তু আমি গ্রেপ্তার করাবো এইসব কাজের জন্য। তো দেখা যাক কোথায় দাঁড়ায় ব্যাপারটা, জলটা কোথায় গড়ায়। बाइक वाले को धक्के में साइड कर आप क्यों अरेस्ट करो? थोड़ा आगे आ जाओ। इस वजह से अरेस्ट करो। दाঁড়ান আপনি, এত ভয় পাচ্ছেন কেন? নামুন ऐसे फ्लैश लाइट দাও, फ्लैश लाइट দাও, फ्लैश लाइट দেখো, फ्लैश লাইটটা দাও। মুখ ঢেকে আছে, মুখ ঢেকে আছে। অ্যারেস্ট করবেন বলেন আপনি, আমি অ্যারেস্ট করুন? নামুন না, জাজকে ফোন করছেন, না জাজকে ফোন করবেন? সরি বলতে ভাই, তুমি বলো আমাকে শুয়ে বাচ্চা কেন বলবে? আমাকে বলো। আমার তোলা একদম লাল গাড়ি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। আপনি তো আমি অনেকদিন ধরে চিনি। আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ, যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছেন। এমপি তমলুক তো কি হয়েছে? সরি বলতে বলুন, সরি বলুন, সরি আইনজীবীর লোক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।